إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس جائكة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال عليه الصلاة والسلام بني الإسلام على 5 شهادة أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم সম্মানিত প্রতি জুমার ন্যায় আজকেও উপস্থিত জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মুসলিয়ান ইকরাম আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আপনাদেরকে সালাম নিবেদন করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা প্রাণ খুলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব যে মনি আমাদেরকে আলোচনার প্রারম্ভে মসজিদে উপস্থিত করিয়েছেন, সুস্থ রেখেছেন, স্বাভাবিক একটা পরিবেশ। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত সুস্থতা আমাদের ভাগ্যে জুটিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আমাদের জীবন উপযোগী
গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করব। বিষয়টি হচ্ছে যে আল্লাহর বান্দা হিসাবে আমাদের জীবনে সফলতা, আমরা যে আল্লাহ তাআলার বান্দা এই হিসাবে আমাদের সফলতা কতটুকু, এই উপরেই আমরা আজকে একটা ধারাবাহিক আলোচনা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়াতে বলার এবং শোনার তৌফিক যেন দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সেই সাথে মাগফিরাত কামনা করে নিচ্ছি। আমাদের বর্তমান পৃথিবীতে পাশ্চাত্য সভ্যতাকে লালনকারী, এমনকি যেই জাতি গোষ্ঠীর 1945 সালের আগ পর্যন্ত ফিলিস্তিনের জমিনে যাদের কোনো অস্তিত্বই ছিল না, যারা মাত্র সংখ্যায় ছিল 3%, কয় পার্সেন্ট? 100 জনের মধ্যে 3 জন শুধুমাত্র ইসরায়েল। কয়জন? 3 জন। তারা আজকে বর্তমান পৃথিবীতে ফিলিস্তিনের গাজা সহ গোটা ফিলিস্তিন জুড়ে মুসলিম জাতির উপরে, ফিলিস্তিনবাসীর উপরে যে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিচ্ছে, আর এটার মোকাবিলা করার জন্য নিরস্ত্র ফিলিস্তিনবাসী যারা নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে ফিলিস্তিনের জমিনকে লাল করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন শহীদ হিসাবে কবুল করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং ফিলিস্তিনবাসীর জন্য আল্লাহ তাআলা যেন তার রহমতকে পরিপূর্ণ করে দেন, এই প্রার্থনা করেই আজকের আলোচনা আমরা শুরু করতে চাই। কেননা ফিলিস্তিনবাসীকে কেন্দ্র করে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা কথা বলেছেন। ফিলিস্তিন হচ্ছে ইসলামের প্রাণ কেন্দ্র, প্যালেস্টাইন এটা হচ্ছে আমাদের মুসলিম জাতির প্রথম কিবলা, মসজিদুল আকসা যেখানে নির্মিত হয়েছে। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে ও জায়গাতেই ইমাম মাহদী আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করবেন, আমরা সেই আশাবাদ ব্যক্ত করতেছি। কোরআনে কারিমে ফিলিস্তিনবাসীদের এই দুর্গতি বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা একটা আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। এই অবস্থা যে তৈরি হবে, এই অবস্থার তৈরি হবে, এটা কি আল্লাহ তাআলা জানতেন না? আপনারা কি ফিলিস্তিন সম্পর্কে খবর রাখতেছেন না রাখতেছেন? ফিলিস্তিনের বর্তমান যে পরিবেশ, একটা ছোট্ট বাচ্চাদেরকে ধরে ধরে কবর দেওয়া হচ্ছে, নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে, বোমা বিস্ফোরণ সহ কত কিছু অত্যাচার তাদের মাঝে করা হচ্ছে, আমরা টের পাচ্ছি না। অথচ মুসলিম জাতি হিসাবে আমাদের হৃদয়ের প্রকম্পন হওয়া উচিত। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনবাসীকে কেন্দ্র করে একটি আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বললেন, وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْبِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কেমন করে নিশ্চুপ হয়ে বসে আছো? তোমরা কি ফিলিস্তিনের এই দুর্গতি দেখতে পাচ্ছ না? তোমরা কি জিহাদের মনকে উজ্জীবিত করতে পারতেছো না? তোমাদের শরীরের মধ্যে রক্ত কেন গরম হচ্ছে না? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা, জিহাদের জন্য কেন তোমরা প্রস্তুতি গ্রহণ করছো না? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কেন তোমরা অকুতোভয় সৈনিকের মতো এগিয়ে আসছো না? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, তোমরা কি ওই ফিলিস্তিনবাসীর ছোট্ট ছোট্ট শিশুদের, নারীদের, পুরুষদের আহাজারি, তাদের কষ্টের বর্ণনা কি তোমাদের মাঝে বর্ণনা করা হচ্ছে না? তোমরা কি শুনতে পাচ্ছ না ওই ছোট্ট দুগ্ধপোষ্য শিশুর আহাজারি চিৎকার? মাকে হারিয়ে কেমনে কাঁদতেছে, বাবাকে হারিয়ে কেমনে কান্না করতেছে। আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা, তারা চিৎকার করে এই কথা বলতেছে, হে আমাদের প্রতিপালক, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, আমাদের এই ফিলিস্তিনবাসীর জন্য তোমার পক্ষ থেকে
তুমি তোমার সাহায্যকারী পাঠিয়ে দাও, অথবা এই জালিম শাসকের হাত থেকে আমাদেরকে পরিত্রাণ দান করো। এই রাহাজারি কি তোমাদের মাঝে, তোমাদের কর্ণকুহুরে এটা পৌঁছেছে না? তোমরা এখনো কেন হাত গুটিয়ে বসে আছো? তোমরা কি মুখের জবান দিয়েও একটা ধিক্কার ওই ইসরায়েলি সৈন্যদেরকে করতে পারতেছো না? আল্লাহ তাআলা জানাচ্ছেন এই ঘটনা কোরআনে কারিমে সূরাতুন নিসার ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কোন সূরা? সূরা নিসার ভিতরে। তো আমরা এই বাসীর উপরে আল্লাহ তাআলা যেন সাহায্যকারী হিসাবে ইমাম মাহদীকে অথবা যে কোনো সাহায্যকারী পাঠিয়ে তাদেরকে যেন উদ্ধার করেন, গোটা পৃথিবীর জমির ইসলামের প্রাণকেন্দ্র ইসরায়েলি সৈন্যবাহিনীকে যেন নিচ্ছিন্ন করে দেন, ইসরায়েলকে যেন ওখান থেকে উৎখাত করে ইসলামের প্রাণকেন্দ্র আমাদের মসজিদুল আকসাকে পরিপূর্ণভাবে, মসজিদুল আকসাবাসীকে পরিপূর্ণভাবে ইবাদত করেন, এই আশাবাদ আমরা আলোচনার সূচনায় ব্যক্ত করতেছি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এটা একটা পরম নিয়ামত আমাদের জন্য। আমাদের সৌভাগ্য যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন। এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, আর কোরআনের গোটা কোরআন জুড়ে যদি আপনি গবেষণা করেন তাহলে যে জিনিসটি পাওয়া যায় সেই জিনিসটার নাম হচ্ছে কোরআনে কারিমের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা কি? মানুষ। কোরআনের আলোচনা যেমন সমস্ত শাস্ত্রের মেডিকেল সায়েন্স এর আলোচ্য বিষয় ওই শাস্ত্রের মূল জিনিসটা, নাকি? মেডিকেল সায়েন্সের আলোচ্য বিষয় হচ্ছে মানব দেহ, মানুষের দেহে কি রোগ হবে, এই বিষয়গুলো যে শাস্ত্রের মধ্যে আলোচনা করা হয়েছে তাকে মেডিকেল সায়েন্স বলে। কিন্তু কোরআনে কারিমে একমাত্র আল্লাহ তাআলা মানব জীবন চলবে কিভাবে, কিভাবে একজন মানুষ ছোট্ট থেকে বড় হবে, পরিবার সাজাবে, সমাজ সাজাবে, রাষ্ট্র গঠন করবে, রাষ্ট্র পরিচালনা করবে, আন্তর্জাতিক পরিমণ্ডল কেমনে চলবে, এই সব কথাগুলো মানুষের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। সেই কোরআনে কারিম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা নামাজ শেষে আপনার ওখানে যাব। তো কোরআনে কারিমের আলোচ্য বিষয় আমরা বললাম কি বলেন? মানুষ। কি বললাম? কারণ মানুষ জীবনের সব কথা আপনি কোরআন গোটাল পড়বেন, তার আলোচনা করা আছে, মানুষের কথাগুলোই তো বলা আছে এখানে, নাকি? মানুষের সম্পর্কে বিধিবিধানগুলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে দিয়েছে। আমরা কোরআন পড়তে তেমন জানি না, তাই কোরআন সম্পর্কে তেমন আমাদের মহব্বত নাই। অথচ এই কোরআন যারা পড়ে, আল্লাহর নবী বলেছেন কোরআন পড়ে যদি কেউ সময় কাটায়, সময় অতিবাহিত করে, কোরআন পড়ার কারণে অন্য কিছু করার সুযোগ পায় না, আল্লাহ তাআলা নিজেই ওই ব্যক্তির সমস্ত চাওয়া পাওয়া এবং তার বিপদ আপদ মাফ করে দিয়ে তাকে একজন সফল মানুষে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। কোরআন পড়ার জন্য যে সময় লাগায়, কোরআনের জন্য সময় লাগায়, আল্লাহ তাআলা নিজে খুঁজে খুঁজে তাকে বিপদ থেকে মুক্ত করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই কোরআনে কারিম এর আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। এটা আমরা জানতে পারলাম সূরাতুল আম্বিয়া, কোরআনে কারিমের একটা সূরা। এই সূরার 10 নম্বর আয়াতের ভিতরে কোরআনের আলোচ্য বিষয় যে মানুষ, এই কথাটা আল্লাহ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। কি সূরা বললাম? সূরাতুল আম্বিয়া। কয় নম্বর আয়াত? 10 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ আনজালনা ইলাইকাল কিতাবা ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান, আমি তোমাদের উপরে কিতাবান একটা কিতাব অবতীর্ণ করে দিয়েছি, কোরআনে কারীম নাজিল করে দিয়েছি, ফীহি যিকরুকুম, যার ভিতরে শুধুমাত্র তোমাদের আলোচনাই রয়েছে। আফালা তাকিলুন, তোমরা কি এটা বুঝতে পারো না? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন যে কোরআন আমি তোমাদেরকে দিয়েছি, ফীহি যিকরুকুম, যেই কোরআনের ভিতরে তোমাদের আলোচনা রয়েছে, তোমাদের জীবন সম্পর্কে আলোচনা আমি সেট করে দিয়েছি কোরআনে কারিমে। আফালা তাকিলুন, তোমাদের এটা কি এখনো আকেলে, জ্ঞানে, বিবেকে আসে না যে কোরআন তোমাদের জন্যই আমি নাজিল করেছি? আল্লাহ তাআলা আফসোস করে বলতেছেন যে কোরআন, ও হতভাগ্য জাতিরা, তোমাদের জন্যই তো কোরআন নাজিল করলাম। আর কোরআন কেন এসেছে? কোরআন এমনি এমনি আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার ভিতরে বলেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা, ও নবী, কোরআন আমি আপনাকে এই জন্য দান করি নাই, কোরআন দান করেছি এই জন্য যে কোরআন ধারণ করে আপনি শাসিত হবেন না, গোটা পৃথিবীকে আপনি শাসন করবেন। সুতরাং কোরআন যারা ধারণ করবে তারা সমাজে, পরিবারে, রাষ্ট্রে সবচেয়ে সম্মানিত ব্যক্তিতে আল্লাহ তাআলা তাদেরকে পরিণত করাবেন। সুবহানাল্লাহ। এই কোরআনের
এই আয়াতটি সূরা আম্বিয়ার এই আয়াতটি একজন শুনলেন। তার মানে কোরআনে সব বর্ণনা আছে, একেবারে কোরআনে ভালো লোকের বর্ণনা আছে, খারাপ লোকেরও বর্ণনা আছে। ভালো লোক কারা? আম্বিয়া আলাইহিস সালামের বর্ণনা কোরআনে আছে না, নবী রাসূলদের বর্ণনা আছে। আবার এই পৃথিবীর সবচেয়ে খারাপ লোক নমরুদ, ফিরআউন, হামান, কুফফারদের আলোচনাও আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। তার মানে কাদের আলোচনা? মানুষের আলোচনায় দিয়েছেন। নবী রাসূলদের, মানুষের, সাধারণ মানুষের, সকল মানুষের আলোচনা কোরআনে কারিমে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এখন আহনাব ইবনে কায়েস নামে একজন মশহুর তাবী ছিলেন। তিনি যখন এই আয়াত শুনলেন যে লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন, অবশ্যই আমি তোমাদের জন্য একটা কোরআন নাজিল করে দিয়েছি যার ভিতরে তোমাদের আলোচনা রয়েছে, তোমরা কি এটা বোঝো না? এই আয়াত শোনার পরেই আহনাব ইবনে কায়েস তিনি বললেন, আরে কি আশ্চর্য কথা, কোরআনে কারিমে আমাদের আলোচনা আছে। তার মানে নিঃসন্দেহে এই পৃথিবীতে চলার জন্য আমাদের তো একজন বন্ধু দরকার, নাকি? বন্ধু, একেবারে সবচেয়ে খারাপ লোক যে পৃথিবীর, তার একজন বন্ধু আছে না? না তার বন্ধু ছাড়াই চলে নাকি? একবারে সবচেয়ে ভালো লোক, তারও বন্ধু আছে। তার মানে খারাপ হলেও বন্ধু পাওয়া যায়, ভালো হলেও কি পাওয়া যায়? বন্ধু পাওয়া যায়। তিনি ভাবলেন, তাহলে এই যে আজকে যার সাথে আমার বন্ধুত্ব, কালকে আমার তার সাথে কি হচ্ছে? শত্রুতা হচ্ছে, বলিমনা হচ্ছে না, মলমালিন্য হচ্ছে। আর যার সাথে আমার শত্রুতা, কালকে তার সাথেই আমার কি হচ্ছে? আবার সিস্টেমে পড়ে বন্ধুত্ব হয়ে যাচ্ছে। কথা কি বোঝা যাচ্ছে? মানে আজকে যার সাথে আমার বন্ধুত্ব, তার সাথেই পরের দিনে কোনো কারণে আমার শত্রুতা ভাব তৈরি হচ্ছে। যার সাথে আমার শত্রুতা, তার সাথেই পরের দিনে কোনো না কোনো কারণে কি হচ্ছে? বন্ধুত্ব হয়ে যাচ্ছে। তাহলে এটা তো আমার স্থায়ী বন্ধু না। তার মানে কোরআনে কারিমে আমাকে বন্ধু খুঁজতে হবে, আমার প্রকৃত বন্ধুকে, আর প্রকৃত পক্ষে আমার এই পৃথিবীতে শত্রুকে, এইটা আমাকে খুঁজে বের করতে হবে। কারণ বন্ধু চিনতে পারলে আপনার জীবন সফল, শত্রু চিনতে পারলেও আপনার জীবন সফল। মনে করেন আপনি কোনো এক জায়গাতে ভ্রমণে যাচ্ছেন, এখন হঠাৎ করে অপরিচিত একজন ব্যক্তি আপনার কাছে এসে বলল যে ভাই আমি অসহায়, আমাকে একটু থাকার জায়গা দেন, রাত্রি যাপন করবো, সকালেই চলে যাব, এই কথা বললো। আর আপনি তাকে না বুঝেই থাকতে দিলেন। কিন্তু সে হচ্ছে একজন ডাকাত, যাকে আপনি থাকতে দিচ্ছেন সে একজন কি? ডাকাত। এখন আপনি ঘুমার ছলে সে আপনার সর্বনাশ করে আপনার মাল সামানা নিয়ে লুটপাট করে নিয়ে যাবে, ঠিক না? এটা হলো কি কারণে? আপনি বন্ধু চিনতে পারেন নাই, যার কারণে। এখন আহনাব ইবনে কায়েস তিনি মনে করতেছেন, তার মানে আমার জীবন সফল হবে কিসের মাধ্যমে? বন্ধু চেনার মাধ্যমে এবং শত্রু চেনার মাধ্যমে। শত্রু আমি যদি বুঝতে পারি আমার শত্রু, তাহলে তার থেকে বিপদ মুক্ত থাকার জন্য চেষ্টা করতে হবে, নাকি? আমি জানতেছি যে এই লোকটা আমার দুশমন, তাহলে তার কাছে আমি যাব। আর জানতেছি এই লোকটা আমার বন্ধু, আমার অন্তরের কথা বোঝে, তাই আমি তার সাথে সঙ্গ দিতে চাইব। আহনাব ইবনে কায়েস তিনি মনে করলেন, এই পৃথিবীতে আমার সাময়িক সময়ের বন্ধু রয়েছে, কিন্তু আমি স্থায়ী বন্ধুর খোঁজ চাই, আমি স্থায়ী শত্রুর খোঁজ চাই। তিনি বললেন, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে কারিমে মানব জীবন সম্পর্কে এই কথা বলেছেন, তাহলে কোরআনে কারিমের ভিতরে নিঃসন্দেহে আমার বন্ধু এবং আমার শত্রু সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারিম তিনি পড়তে পড়তে কোরআনে কারিমে বন্ধু খুঁজলেন। এক পর্যায়ে তিনি পেয়ে গেলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুনাহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ হচ্ছে এই পৃথিবীর সমস্ত মুমিন মানুষের জন্য বন্ধু। তিনি সমস্ত মুমিন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে, জাহান্নাম থেকে টেনে বের করে জান্নাতের রাস্তায় পরিচালিত করেন। সুবহানাল্লাহ। তার মানে এই পৃথিবীতে একমাত্র বন্ধু আমাদেরকে আল্লাহ। কে বলেন? আল্লাহ। এবার তিনি ভাবলেন, তাহলে নিঃসন্দেহে আমাদের প্রকৃত বন্ধু, মানুষ বন্ধু হিসেবে থাকতে পারে, কিন্তু আমাদের প্রকৃত বন্ধু কে? কারণ আল্লাহ তাআলা যদি আমাকে মাফ না করেন, পৃথিবীর কোনো বন্ধুর ক্ষমতা নাই আল্লাহ তাআলার কাছে মাপ নিয়ে আমাকে জান্নাতে প্রবেশ করাবে। এরকম চ্যালেঞ্জ কেউ করতে পারবে? আর আল্লাহ যদি দয়া করেন, মাফ করেন, তাহলে আমার জীবন কি হবে? সফল হবে না ব্যর্থ হবে? সফল হবে। এবারে তিনি ভাবলেন, আমার শত্রুকে প্রকৃত পক্ষে, এটা কোরআন থেকে আমাকে জানতে হবে। কি থেকে জানতে হবে? মানুষের কোনো কথা থেকে নয়। কোরআনে কারীম তেলাওয়াত করতে করতে তিনি এক পর্যায়ে পেয়ে গেলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। সূরা ফাতিরের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। অপর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া। ও পৃথিবীর মানুষরা, নিঃসন্দেহে শয়তান হচ্ছে তোমাদের শ্রেষ্ঠ প্রকাশ্য শত্রু, দুশমন। এই পৃথিবীর জমিনে তুমি ভালো কাজ করতে চাইলেও শয়তান তোমাকে ভালো কাজ করতে দেবে না, কারণ সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান যেহেতু তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং শয়তানকে শত্রু হিসাবেই গ্রহণ করবে আর আল্লাহকে বন্ধু হিসাবেই গ্রহণ করবে। আহনাব ইবনে কায়েস বলতে পারলেন,
তিনি সিদ্ধান্ত নিলেন যে আজকের পর থেকে আমার প্রকৃত বন্ধু হিসাবে আমি গ্রহণ করব কাকে? আল্লাহ তাআলাকে। কাকে গ্রহণ করব বলেন? আমাদের বন্ধু হিসাবে আমাদের কাকে গ্রহণ করা দরকার? আল্লাহ তাআলাকে। জোরে বলেন কাকে? আল্লাহ তাআলা। আর শত্রু হিসাবে কে আমাদের প্রকাশ্য শত্রু? শয়তান। কারণ এই পৃথিবীতে যে খারাপ কাজ সংগঠিত হয় আপনার মাধ্যমেই হয়, কিন্তু সেটা আপনার জন্য হয় না, এটা শয়তানের জন্য হয়। কার জন্য? এটা গেল একটা বাইরের বন্ধু। কিসের বন্ধু? বাইরের বন্ধু আর বাইরের শত্রু। এখন আমাদের শরীরের ভিতরে বন্ধু আছে, শরীরের ভিতরে কি আছে? শত্রু আছে। জানেন এটা? এটা আল্লাহর নবী হাদিস শরীফে বর্ণনা করেছেন, কোরআনে কারিমে ইঙ্গিত আছে। আল্লাহর নবীকে সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন প্রত্যেকটা মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে দুইটা সত্তা থাকে, একটা হচ্ছে শয়তানি সত্তা আর একটা হচ্ছে ফেরেশতার সত্তা। মানে একটা শয়তান বন্ধু আর একটা কি? ফেরেশতা বন্ধু আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জীবনে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের ভিতরেও কি এই দুইজন আছে? ফেরেশতা বন্ধু আর শয়তান বন্ধু আছে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, তবে সে কি করেছে? ওয়ালাকিন্না আসলামতু, আমার ভিতরে যে শয়তান বন্ধু আছে, শয়তান একজন আছে, সে আমার আনুগত্য করেছে, সে মুসলিম হয়েছে, সে আমাকে কোনো ওয়াসওয়াসা দেয় না, আমাকে খারাপ কাজের ইঙ্গিত দেয় না। তার মানে আমাদের জীবনে, আমার মনের মধ্যে যদি কোনো ভালো কাজ করার ইচ্ছা হয়, তাহলে মাঝে মাঝে বাধা আসে, মনটা সায় দেয় না, কখনো কখনো মন সায় দেয়। এটা আমার কারণে হয় না, আমাদের ভিতরে যে দুইজন আছে, ফেরেশতা আর শয়তান, এই দুইজনের মধ্যে ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পরে লড়াই হয়, লড়াইয়ের পরে যে জিতে, মনে করেন শয়তান জিতলো, তাহলে সে বাইরের শয়তান ইবলিসকে দাওয়াত দেয়, তখন আপনার পুরা শরীরটাকে, মনটাকে নিয়ন্ত্রণ করে ইবলিস। কে নিয়ন্ত্রণ করে? আর যখন শয়তানকে পরাজিত করে ফেরেশতা বন্ধু জয়ী হয়, এই ফেরেশতা বন্ধু আল্লাহ তাআলাকে দাওয়াত দেন, আল্লাহ তাআলা তখন আপনার মনকে নিয়ন্ত্রণ করেন, তখন আপনি যে কাজ করেন যেন আল্লাহ তাআলাই আপনার মাধ্যমে সেই কাজ করিয়ে নেন। সুবহানাল্লাহ। আহনাব ইবনে কায়েস যখন সিদ্ধান্ত নিচ্ছেন এটাই, তাহলে সে বললেন, আমি বন্ধু চিনতে পারলাম, শত্রুও চিনতে পারলাম, এখন আমার দরকার কি? এখন আমার দরকার হচ্ছে যে আমি, আমার কথা কোরআনে আছে না নাই? আমার নিজের, আপনার, আমার, সকলের, মানুষের কথা, মানে ব্যক্তি হিসাবে আমার কথা কোরআনে আছে না নাই? বন্ধুও পাইলাম, শত্রুও পাইলাম। এবার আপনি নিজে, আপনার নাম মনে করেন আব্দুল কাশেম, আপনার কথা কোরআনে আছে কিনা? আমার নাম আব্দুর রহমান, এই মসজিদের মানে যারা মুসল্লি রয়েছে তাদের প্রত্যেকের কথা কোরআনে আছে কি নাই, এটা খুঁজতে হবে তো নাকি? আহনাব ইবনে কায়েস তিনি মনে করতেছেন আমার কথা কোরআনে আছে কিনা আমি এটা খুঁজবো। বিরক্ত হচ্ছেন নাকি? আহনাব ইবনে কায়েস এবার কোরআনে কারিমে নিজের আলোচনা খুঁজতে গিয়ে তিনি কোরআনে কারিমের মধ্যে সূরা তাওবার 102 নম্বর আয়াত পড়ে তিনি বুঝতে পারলেন এইটাই আমার জীবনের আলোচনা। তিনি পড়লেন, ওয়া উখারু তানাফু বিজুনুবিহিম খুল্লাতু আমালান সলিহা ওয়া উখারু সাইয়্যান আসাল্লাহু আইয়াতুবা আলাইকুম ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আর মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা নিজেরা খারাপ কাজ করে, জুনুবিহীন, তারা কি কাজ করে? খারাপ কাজ করে। এরপরে কিছু কিছু আমালান সলিহা, নেক কাজও করে, ভালো কাজও করে, খারাপ কাজও করে। ওয়া উখারু সাইয়্যা, কিছু খারাপ কাজ করে এবং স্বীকৃতিও দেয় এবং বলে নিজে নিজে আফসোস করে, হায় রে আমি এই খারাপ কাজটা করে ফেললাম। যখন ভালো কাজ করে তখন মনের মধ্যে শান্তি পায়। এই রকমের চরিত্রের লোক আপনি পৃথিবীর মধ্যে দেখতে পাবেন। আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম, সে যদি খারাপ কাজ করার পর তওবা করে, আল্লাহ তাআলা তার জীবনের যাবতীয় গুনাহ খাতাগুলোকে maaf করে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এমন লোক আছে না? আমরাই তো সেই লোক। মাঝে মাঝে খারাপ কাজ করি, মাঝে মাঝে কি কাজ করি? ভালো কাজ করি। এখন ভালো কাজ এবং খারাপ কাজ দুটার মধ্যে কাটাকাটি হলে, আর খারাপ কাজ করার পর আমি যদি আফসোস করে আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ তাআলা বলেন আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম, অচিরেই আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন এবং তাদেরকে পাপ থেকে পরিচ্ছন্নতা দান করবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল, পরম করুণাময়, পরম দয়ালু। আহনাব ইবনে কায়েস ভাবলেন, আরে এই সেই লোক তো আমি খারাপও করি, ভালোও করি, তাহলে আমি যে খারাপ করি এর থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? যদি আমি খারাপ থেকে বেঁচে না থাকতে পারি তাহলে আল্লাহ তাআলার কাছে আমি আসামির কাঠ করে আমাদেরকে দাঁড় করাতে হবে। এখন আসেন আমাদের জীবনের সফলতা নিয়ে আমরা অল্প সময় একেবারে শেষের দিকে চলে আসছে না? আচ্ছা, তো আমরা আমাদের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু আছে না নাই? এখন মৃত্যুর পরে
জীবনটাই হচ্ছে সফল। অনেকেই ভাবে পৃথিবীতে আরে অমুকে এত টাকার মালিক হইলো, এই এত টাকার মালিক হইলো, আমার কিচ্ছু নাই, আমার এত কষ্ট, আমার কিছুই উন্নতি হচ্ছে না, এটা আমার জীবন সব ব্যর্থ, আমার জীবন কি ব্যর্থ, এই কথাটা অনেকেই মনে করে। কিন্তু একজন ইংরেজ দার্শনিক কি বলেছেন জানেন? ইংরেজ দার্শনিক বলেছেন, ইফ ইউ নট ব্লিসড ইউর ওন অ্যাসেট কাউন্টিং দ্য থিংস ইউ হ্যাভ দ্যাট মানি ক্যান নট বাই। ইফ ইউ নট ব্লিসড, ও পৃথিবীর মানুষ, তোমার যদি অন্যের কোনো প্রতিপত্তি সম্পত্তি দেখে নিজের মধ্যে আফসোস হয় যে আমার তো কিছুই হলো না, আমার জমি জায়গা নাই, টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, আর অমুকের এত কিছু, এটা দেখে আফসোস করার কোনো দরকার নাই। ইওর ওন অ্যাসেট, তোমার নিজস্ব সম্পত্তি আছে, এটা কি তুমি খোঁজ দেখেছো? তোমাকে আল্লাহ তাআলা না চাইতে যে চোখ দিয়েছেন, একজন মানুষকে যদি আপনি 1 কোটি টাকা দেন যে তোমার 2টা চোখ আমাকে দাও, রাজি হবে নাকি গো? আপনি রাজি হবেন? তাহলে আল্লাহ তাআলা আমাকে না চাইতে কত সম্পত্তির মালিকানা বানিয়ে দিয়েছেন, অন্যের সম্পত্তি দেখে কেন তুমি আফসোস করো? ইউ হ্যাভ দ্যাট, তোমার কাছেই তো অনেক কিছু আছে, তোমার কাছে এমন কিছু আছে মানি ক্যান নট বাই, যা টাকা দিয়ে কেনা যায় না। কি দিয়ে কেনা যায় না? অতএব অন্যের কোনো কিছু দেখে আফসোস করার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা যদি তোমাকে সফলতা দান করেন, সেটাই হবে মহা সাফল্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকেই এই পৃথিবীতে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতে, আর এই পৃথিবীর জীবন শেষ হলে পরে কিয়ামতের ময়দানে সকলকে আল্লাহ তাআলা তুলবেন, আর সেই দিন প্রত্যেকের নিজ নিজ কর্ম অনুযায়ী পৃথিবীর জমিনে সে কি কাজ করেছে এই অনুযায়ী আল্লাহ তাআলা তাকে প্রাপ্য বুঝিয়ে দেবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান জুহজিয়া আনিন নার, ওই দিন আল্লাহ তাআলা কিছু মানুষকে আপন ইচ্ছায় ক্ষমা করে দিবেন, দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। ওই দিন যেন যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন, তাদের দলভুক্ত যেন আল্লাহ তাআলা আমাদের করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলেন, ফামান জুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা, আর ওই দিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে এক শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ পাক বলেন, ফাজান ফাওজা, এটাই হচ্ছে পৃথিবীর মানুষের জন্য মহা সাফল্য। সফলতা কোথায়? জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার মাঝেই কি সফলতা। কথা কি বুঝতে পারছেন স্পষ্ট? সফলতা পৃথিবীর টাকা পয়সা সফল নয়, সফল আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেছে, করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়েছে, এটাই হচ্ছে ফাকাদ ফাজা। আল্লাহ তাআলার ভাষায় হচ্ছে পৃথিবীর মানুষের জীবনে এটা হচ্ছে সর্বোচ্চ সফলতা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ও পৃথিবীর মানুষ, পৃথিবীর জীবনের সময়টা ক্ষণিকের, এটা খেলতামাশার জায়গা, এটা স্বপ্নের জায়গা। তুমি স্বপ্নে এই ভালো কিছু করা দেখেছো? স্বপ্ন ভেঙে গেলেই যেমন জীবনটা শেষ হয়, আজরাইল আসতে যতক্ষণ বাকি আর জান কবজ করে নিয়ে যেতে যতক্ষণ বাকি, এই অতটুকু সময় পৃথিবীতে তোমাকে মেহমান হিসাবে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীতে ভালো হয়ে তুমি আল্লাহ তাআলার ক্ষমা প্রত্যাশী হয়ে যাও। এজন্য আমরা যারা পাপ কাজ করেছি, এই কথার দ্বারাই প্রমাণিত হয়, এই যে একটু আগে আমরা বললাম আহনাব ইবনে কায়েসের ঘটনা, সেখান থেকে এটাই প্রমাণিত হয়, যদি আমরা কোনো খারাপ কাজ করে থাকি, অপরাধ করে থাকি, আর এই অপরাধের স্বীকৃতি দিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ তাআলা বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। পৃথিবীর জীবনের জন্ম থেকে শুরু করে মৃত্যুর পূর্ব পর্যন্ত যত গুনাহ করেছো রে বান্দা, আমি সব গুনাহ তোমাকে মাফ করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াসাইয়াতুল হাসানা, তোমার জীবনের গুনাহগুলোকে আমি ভুলগুলোকে আমি নেকি দিয়ে বদলিয়ে দিয়ে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে নিলাম। সুবহানাল্লাহ। সুতরাং নিরাশ হওয়া আমাদের যাবে না, অন্যের কোনো কিছু দেখে আফসোস করা যাবে না। আমাদের সফলতা আল্লাহ তাআলা যদি ক্ষমা করেন এটার মধ্যেই। সুতরাং আসুন আল্লাহ পাক আমাদের সকলকে যেন আমাদের জীবনের অপরাধগুলোকে যেন ক্ষমা করে দেন, আর আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করে আমাদের অপরাধ ক্ষমা নিতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। সকলকে আল্লাহ তাআলা কোরআনের রঙে জীবন সাজানোর তৌফিক দান করুক। এতটুকু অল্প পরিসরে কথা বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করতেছি। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।